নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। সপ্তম দফার ভোট একেবারে শেষ, প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। গোটা দেশ থেকে যে আপডেট উঠে আসছে তাতে করে ভোটের যে সময়, নির্ধারিত সময়, তা পেরিয়ে গেছে। ইতিমধ্যেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট পর্ব সম্পন্ন হলো। 1 মাস ধরে চলা ভোট পর্ব শেষ হলো আজকের মধ্যে। এখন শুধু অপেক্ষা ফলাফল ঘোষণার। তবে তার আগে দাঁড়িয়ে এক্সিট পোল নিয়ে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল, তারা এক্সিট পোলে অংশগ্রহণ করবে না, বা এক প্রকার বলা যায় যে ভোট ফেরত যে সমীক্ষা, সেই ভোট ফেরত সমীক্ষাতে অংশগ্রহণ করবে না কংগ্রেস। আর এই বক্তব্যের পর এক প্রকার বলা যায় বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিল, অভিযোগ তুলেছিল কংগ্রেসের দিকে। কিন্তু তার 24টা ঘন্টা পেরোতে না পেরোতেই এক প্রকার বলা যায় পাল্টি খেলো জাতীয় কংগ্রেস। এক্সিট পোল নিয়ে আবারও পাল্টি খেলো জাতীয় কংগ্রেস। ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে কংগ্রেসের যে বক্তব্য উঠে এসেছে, এই মুহূর্তে তারা তাদের সিদ্ধান্তে বদল এনেছেন, অর্থাৎ এক্সিট পোলে অংশগ্রহণ করবে কংগ্রেস। এই মুহূর্তে আরো একবার জানাচ্ছি যে খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। এক্সিট পোল নিয়ে আমরা গতকাল থেকে দেখেছি গোটা দেশ এক প্রকার প্রশ্ন তুলেছিল কংগ্রেসের এক্সিট পোলে অংশগ্রহণ না করাকে নিয়ে। সেই কংগ্রেস 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার অংশগ্রহণ করতে চলেছে, এমনটাই তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আজকে ঠিক সন্ধ্যে 6:30টার পর যে এক্সিট পোল হতে চলেছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম যে এক্সিট পোল করবে, বিভিন্ন ক্ষেত্রে যে এক্সিট পোল হবে, সেই এক্সিট পোল নিউজ ভ্যানগার্ডের পর্দাতেও হবে। আপনাদের তার জন্য চোখ রাখতে হবে। ঠিক সন্ধ্যে 6:30টার পর নিউজ ভ্যানগার্ডের পর্দায় দীপেনের রয়েছে বিশেষ টকশো। সেই টকশোতে আমরা দেখাবো এক্সিট পোল নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে কংগ্রেসের এই এক্সিট পোলে যোগ না দেওয়াকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন, দেশের জাতীয় দল কংগ্রেস, সেই কংগ্রেস যদি এক্সিট পোলে না থাকে তাহলে বিষয়টি কোনোভাবেই হবে না। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য যে বিশেষ বিশেষ ভাবনা, বিশেষ বিশেষ বক্তব্য থাকে, সেটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যেত যদি না কংগ্রেস অংশগ্রহণ করত। তবে গতকালকের কংগ্রেসের এই সিদ্ধান্তের একেবারে 24 ঘন্টা এখনো পর্যন্ত পেরোয়নি। তার আগে ফের সিদ্ধান্তের বদল। কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি জানিয়ে দিয়েছেন যে এক্সিট পোলে অংশগ্রহণ করতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যে এক্সিট পোলকে ঘিরে নিউজ ভ্যানগার্ডেরও থাকছে বিশেষ টকশো, বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান। তা দেখতে হবে ঠিক সন্ধ্যের পর নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এক্সিট পোলকে ঘিরে আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে হঠাৎ করে যে পাল্টিবাজি, তাতে করে আমরা কি জানতে পারছি, একটু কথা বলে নেবো আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের এই যে এক্সিট পোল, তাতে করে সিদ্ধান্ত বদল এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা, নীল তুমি এই মুহূর্তে রয়েছে টেলিফোনে, একটু সংক্ষিপ্ত ভাবে জানবো তোমার থেকে যে এই যে এক্সিট পোল নিয়ে 24 ঘন্টা পরে আবারও ভোল বদল কংগ্রেসের, কিভাবে দেখছো, কি বলছে এই মুহূর্তে রাজনৈতিক মহল? দেখো, রাজনৈতিক মহল কি বলছে সেটা পরে যদি আসি সুপ্রীতি। আগে সবচেয়ে বেশি অসুবিধায় পড়লাম যারা সংবাদ মাধ্যমের ম্যানেজমেন্টটা চালায়, তারা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে। আজকে কিছুক্ষণ বাদেই দেখো, শুধু আমাদের নয়, ভারতের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলি তাদের নিজস্ব কিন্তু এক্সিট পোল, এই যে ভোট উৎসবে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু, বাঙালির কাছে যদি বড় দুর্গাপূজা হয়, তাহলে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু সবচাইতে বড় উৎসব হচ্ছে এই ভোট উৎসব। সেই ভোট উৎসবের এই যে প্রায় 1.5 মাস ধরে আমাদের প্রত্যেকটা সাংবাদিক এবং সংবাদ কর্মীরা একেবারে কায়িক পরিশ্রম করলো, আজকে তার সেই ফসল আমরা জনগণের কাছে রাখবো। কখনো হতে পারে ঠিক, বা কখনো হতে পারে ভুল, নাও মিলতে পারে। কিন্তু সেই জায়গা থেকে যখন আমরা সকালবেলা খবরটা শুনলাম যে কংগ্রেস এবারের যে ডিবেট, অর্থাৎ তোমার হচ্ছে এক্সিট পোলের ডিবেট, সেই ডিবেটে যখন অংশগ্রহণ করবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, গোটা সংবাদ মাধ্যমই কিন্তু অবাক হয়েছিল। সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্ট যে কংগ্রেসের পক্ষে যাবে, সেটা কিন্তু কংগ্রেস ভাবে কি করে, বা কংগ্রেসের এই স্পর্ধা হয় কিভাবে, সেটাই সবচেয়ে বড় বিষয়। তারা আসবে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম তাদের নিজস্বতা বজায় রেখে, স্বাধীনতা বজায় রেখে এক্সিট পোল করবে। সেইখানের কংগ্রেসের যদি বক্তব্য অপোজ করার থাকে তারা করবেন, এটাই স্বাভাবিক। তারা তীব্র ভাষায় সেটাকে প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু তাই বলে তারা পুরোপুরি এক্সিট পোল বয়কট করবেন, এইরকম সিদ্ধান্ত কিন্তু মানা যায় না। যাই হোক, এটা আলোচনা হওয়ার পর হয়তো দেরিতে হলেও কংগ্রেস বুঝতে পেরেছে
এতে আদতে যে কংগ্রেস সংবিধান রক্ষার নাম বলছে, যে কংগ্রেস গণতন্ত্রের রক্ষার নাম বলছে, সেই কংগ্রেসই কতটা গণতান্ত্রিক সেটা নিয়ে কিন্তু আজকে দিনভর একটা চর্চা হতে থাকে। তারপরে কিছুক্ষণ আগে যেটা দিল্লি সূত্রের খবর, মল্লিকার্জুন খার্গে তিনি যেটা বলেছেন যে অবশ্যই তারা ভোল বদল করলো, 24 ঘন্টা যেতে না যেতেই তারা এই এক্সিট পোল নিয়ে ভোল বদল করলো এবং ভোল বদল করার পরে তারা পাল্টি খাওয়ার পরে এখন যেটা জানাচ্ছে যে আজকে 6:30টার পর থেকে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যে এক্সিট পোলগুলো হবে এবং এক্সিট পোলগুলিতে যে ডিবেট শো হবে, সেই ডিবেটে যে কংগ্রেসের জাতীয় মুখপাত্ররা বা প্রদেশ কংগ্রেসের জাতীয় মুখপাত্ররা অংশ নেবে। এটাকে মল্লিকার্জুন খার্গের যে সিদ্ধান্ত সেটাকে একেবারেই স্বাগত জানাতে হবে। তারা দেরিতে হলেও ভুল বুঝলো। সব মিডিয়া যেমন কংগ্রেসের পক্ষে কথা বলবে তার আশা করাটাও ঠিক না, এবং যদি অবশ্যই কংগ্রেসকে যে কংগ্রেসের যারা ক্যান্ডিডেট এবং কংগ্রেসের যারা তোমার হচ্ছে রাজনীতিবিদ, কেন্দ্রীয় রাজনীতিবিদ হতে পারে, সেটা ব্লক পর্যায়ের নেতা হতে পারে, কোনো সংবাদ মাধ্যম যদি তাদের ব্যক্তিগত আক্রমণ করে সেটা তারা মানবে না। এটা একদম তাদের কাছে তাদের এই স্বাধীনতা রয়েছে এবং সংবাদ মাধ্যমে কখনোই ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। কিন্তু এ যাবৎকাল সংবাদপত্রের ট্র্যাডিশন কিছুটা বদলেছে, তো তাতে কিছুটা তারা অনেক সময় ব্যক্তিগত আক্রমণ করেন, কিন্তু সমস্ত সংবাদপত্র কিন্তু তাদের স্বকীয়তা বজায় বিলিয়ে দেয়নি। যদি ত্রিপুরার ক্ষেত্রে ধরি, ত্রিপুরাতে কিন্তু নিউজ ভ্যানগার্ড কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাজনৈতিক দলের কর্মীকে কিন্তু ব্যক্তি আক্রমণ করে না এবং কংগ্রেসের সমালোচনাও করে, সেই জায়গাতে বিজেপির সমালোচনাও করে, সেই জায়গাতে সিপিএম এর সমালোচনাও করে, সেই জায়গাতে অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনাও করে। সমালোচনা কখনো ভালো লাগে, কখনো না ভালো লাগলে আমাদেরকেও ছুটি চাটা বলে কিন্তু রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন অগণতান্ত্রিক কিছু শব্দে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু পোস্ট করে, সেটাও তাদের অধিকার, তারা করুক। আমরা চাই আমাদের ভুল ত্রুটি যদি কিছু থাকে, আমাদের যদি যুক্তির যদি পরিসর ছোট হয়, তাহলে সেই ভুল ধরানোর দায়িত্ব যেমন প্রত্যেকটা দর্শকদের, তেমন পলিটিক্যাল পার্টির এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা দায়িত্বশীল নেতা কর্মী আছে তারা আমাদের ভুল ধরুক, এটা আমরা চাই। কিন্তু কখনোই কোনোদিনও কোন রাজনৈতিক দলের ব্যক্তি বিশেষ সমালোচনা করা হয় না। সেই ক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে দিল্লিতে বসে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। তাদের কোনো মানুষ, তাদের যারা জাতীয় মুখপাত্ররা আছে বা যারা কংগ্রেস লিডাররা আছে, তারা প্রত্যেকটি শুধু আমাদের টেলিভিশনে নয়, প্রত্যেকটি টেলিভিশনে যাক, প্রত্যেকটি টেলিভিশনে গিয়ে তারা তাদের বক্তব্য রাখুক। তাদের যদি সেই চ্যানেলের যদি ডিবেট শো পছন্দ না হয়, সেটাও তারা সেই চ্যানেলে বসেই বলুক। তাদেরও নিজস্ব সোশ্যাল মিডিয়ার পেজ রয়েছে, যেই সোশ্যাল মিডিয়ার পেজের মাধ্যমে এখন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়, সেইখানে তারা মত পোষণ করুক। অর্থাৎ স্টিল ডেমোক্রেসির যে সিস্টেম, সেই সিস্টেমটা বজায় থাকুক, এটাই একজন সংবাদ কর্মী হিসেবে তাই চাইবো। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এই যে বিলম্বিত বোধোদয়, সেই বিলম্বিত বোধোদয়তে কিন্তু স্বাগত জানাচ্ছেন দেশের রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে এসে তারা অংশগ্রহণ করুক। এবং যদি কোনো সংবাদ মাধ্যমের কোনো ডিবেট শো পছন্দ না হয়, সেই ক্ষেত্রে তারা সেখানে বসেই তারা বলতে পারবেন। তারা তাদের অনেক মাধ্যম রয়েছে বলার, সেখানে তারা বলুক। এইভাবে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দল, দেখো আমার মনে আছে একটা সময়তে এইরকম একটা ডিবেট শো চলাকালীন প্রয়াত রাষ্ট্রপতি, তখন তিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তিনি একটা আরো কলকাতাতে আলোচনা সভাতে বলেছিলেন যে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন মাছ ছাড়াও কিন্তু জল বাঁচে না। তুমি কংগ্রেসের একটি ঘরোয়া সভাতে প্রণব মুখার্জি তখনকার বাংলা কংগ্রেসের বা প্রদেশ কংগ্রেসের নেতাদের বলেছিলেন, আমার পরিষ্কার সে মনে আছে, বিধানসভা ভোটের আগে সংবাদ মাধ্যমের সমালোচনাকে হজম করতে হবে। সংবাদ মাধ্যমের সমালোচনা সকালবেলা টেলিভিশনের পর্দাতে দেখলে বা খবরের কাগজে দেখলে সেইটাকে সহ্য করতে হবে এবং কিভাবে সেইটাকে ফেস করতে হবে জনগণের, সেই শিক্ষাটা রাজনৈতিক দলের কর্মীদের থাকা উচিত। পাশাপাশি প্রণব মুখার্জি সেই সময়তে, আমি নাম বলছি না,
দুজন সাংসদকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সাংবাদিকরা যেমন কখনো রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের ছাড়া যেমন থাকতে পারবেন না, তেমনি রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু সংবাদ মাধ্যমকে ছাড়া থাকতে পারবেন না। উভয়ের পরিপূরক। সেইখানে যদি ব্যক্তিগত সমালোচনা না হয়, যদি পলিটিক্যালি সমালোচনা হয়, সেই সমালোচনাকে একজন নেতা কর্মী সাংসদ হিসাবে আপনাদের সহ্য করতে হবে এবং পাশাপাশি সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে কিভাবে পলিটিক্যাল দল চালাতে হয় সেটা শিখতে হবে। এবং প্রণব মুখার্জি আরো একজনের আমি উদাহরণ দেবো এই ক্ষেত্রে, AK অ্যান্টনি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিল। তিনি দিল্লিতে একটি মন্তব্যে তিনি বলেছিলেন যে আমার নামে কেউ নেগেটিভ নিউজ করলে আমি খুব খুশি হই, কারণ আমি যদি ভালো কাজ করি সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে থার্ড পেজ, মানে সর্বভারতীয় ক্ষেত্রে বলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের মন্ত্রী হিসাবে যদি কিছু বলি সেটা হয়তো ফার্স্ট পেজে নিউজ হচ্ছে, তাও ইন্টারন্যাশনাল গুরুত্ব থাকলে। কিন্তু যখন কংগ্রেস নেতা কর্মী হিসেবে দিল্লিতে কিছু বলছি সেটা আমাকে থার্ড পেজে জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু নেগেটিভ স্টোরি যদি আমার নামে হয় সেটা ফার্স্ট পেজে আসে। আমি খুব উপভোগ করি। অর্থাৎ নেগেটিভ নিউজ করেও যে মানুষের মধ্যে আসা যায় সেটা কার্যত AK অ্যান্টনি প্রতিরক্ষা মন্ত্রী দিল্লিতে কংগ্রেসের একটি কর্মী সভাতে কংগ্রেস নেতা কর্মীদের বলেছিলেন। অর্থাৎ কংগ্রেসের মধ্যে এই যে একটা সময় ডেমোক্রেসি ডেমোক্রেসি সিস্টেমটা ছিল, সেইটা থেকে অনেক টেলিভিশন, জাতীয় টেলিভিশন গুলো হয়তো তাদের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী অনেক সময় কংগ্রেসের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে বা অনেকে একটু বাড়িয়েও একটু গান্ধী পরিবারকে নিয়ে বলে। হ্যাঁ, সেই জায়গাতে সেই সমালোচনা সহনশীলতার সঙ্গে সহ্য করতে হবে এবং সেখানে পাল্টা কাউন্টার দিতে হবে। বরঞ্চ সেই টক শো গুলিতে, ডিবেট শো গুলিতে কংগ্রেস মুখপাত্রদের কিভাবে পাল্টা কাউন্টার দিতে হবে সেইটার যদি কংগ্রেস ব্যবস্থা করে তাহলে সেই বক্তব্যটাও কিন্তু কর্মীদের কাছে যাবে এবং কর্মীরা কিন্তু সেটাও প্রচার করবে। যদিও দেরিতে হয়েও খার্গেজি বুঝেছেন, তার জন্য খার্গেজিকে ধন্যবাদ। এবং সমস্ত টেলিভিশনগুলির আজকের যে বহু চর্চিত যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে কংগ্রেসের যারা কর্মী বা কংগ্রেসের যারা নেতা বা কংগ্রেসের যারা মুখপাত্র তারা আসবেন এবং এই ডিবেট শোই সমৃদ্ধ হবে এবং সেই সঙ্গে ভারতের গণতান্ত্রিক যে ব্যবস্থা, ভোট এবং ভোট পরবর্তী যে আলোচনা, তাতে সবাই জনগণ সমৃদ্ধ হবে, আমরা সাংবাদিকরাও সমৃদ্ধ হব এবং রাজনৈতিক কর্মীরাও সমৃদ্ধ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এক্সিট পোল নিয়ে যে ক্ষেত্রে বড়সড় একটা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল ঘোষণা যে তারা রাজি নয় কোনো মিডিয়াতে বসতে, বিশেষ করে তারা এমনটাই ঘোষণা দিয়েছিল গতকালকে। তবে তার 24 ঘন্টা এখনো পর্যন্ত পেরোয়নি। আজকে সন্ধ্যে 6:30টার পর এক্সিট পোল করা যাবে ইলেকশন কমিশনের ঘোষণা মোতাবেক। সেই জায়গায় হাওয়া কোন দিকে যাচ্ছে, ত্রিপুরার ক্ষেত্রেই বা কোন দিকে আসন ভারী রয়েছে, কে এগোবে কে পেছোবে, এক প্রকার বলা যায় এনডিএ নাকি ইন্ডিয়া, কি হতে চলেছে রাজ্যের ক্ষেত্রে তা জানতে হলে, তা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে ঠিক সন্ধ্যে 7টায় দীপের সাথে দেখুন এক্সিট পোল কি বলছে, এই রাজ্যের জনগণ কি হতে চলেছে, এনডিএ না ইন্ডিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।